কল্পনা করুন তো, আপনি এই মুহূর্তে পৃথিবীর এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যা আসলে এই দুনিয়ার কোনো অংশই নয়। অবিশ্বাস্য মনে হলেও সত্য। মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর ভেতরে ঠিক এমন একটি পবিত্র স্থান আছে যাকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলে অভিহিত করেছেন। আজ আপনাদের নিয়ে যাব সেই পুণ্যভূমিতে, যাকে আমরা চিনি রিয়াজুল জান্নাত নামে। মসজিদে নববীর ভেতরে একটি নির্দিষ্ট অংশ আছে যার গালিচার রং সবুজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এবং তার মিম্বরের মধ্যবর্তী এই নির্দিষ্ট স্থানটুকুই হল রিয়াজুল জান্নাত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং মিম্বরের মাঝখানের অংশটুকু জান্নাতের বাগানসমূহের একটি বাগান। আলেমগণ বলেন, কেয়ামতের দিন এই ভূমিটুকুই হুবহু জান্নাতে স্থানান্তরিত হবে। এখানকার সবুজ গালিচায় মাথা ঠেকানো মানে যেন জান্নাতের মাটিতেই সিজদা দেওয়া। বর্তমানকারের নুসুক অ্যাপের মাধ্যমে ডিজিটাল পারমিট বা অনুমতি নিতে হয়। অ্যাপে নিজের পাসপোর্ট বা ভিসা দিয়ে রেজিস্ট্রেশন করে আগেভাগেই সময় এবং সিরিয়াল নিশ্চিত করতে হয়। লাখো মানুষের ভিড়ে এই ডিজিটাল পারমিট পাওয়া এবং নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করা প্রতিটি মুমিনের জন্য এক পরম আরাধ্য স্বপ্ন। রিয়াজু জান্নাতে ইবাদত করা মানে যেন জান্নাতের ভেতরেই আল্লাহর সামনে দাঁড়ানো। এখানে করা প্রতিটি দোয়া, প্রতিটি জিকির এবং প্রতিটি চোখের জল সরাসরি কবুল হয় বলে বিশ্বাস করা হয়। রহমতের ফেরেশতারা এই স্থানটিকে সর্বদা ঘিরে রাখেন। এটি এমন এক জায়গা যেখানে দাঁড়ালে হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি নেমে আসে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, গত অক্টোবর 2025-এ মহান আল্লাহ আমাকে এই পরম সৌভাগ্য দান করেছিলেন, সামনে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্তটি অনুভব করার জন্য। সুবহানাল্লাহ।